এখানে তৈরি হবে বাংলাদেশের সর্বোচ্চ মসজিদের দেয়ালে 30 পারা কোরআন শরীফ। বাংলাদেশের প্রত্যন্ত একটি গ্রামে 100 কোটি টাকা ব্যয়ে নির্মিত মসজিদটি নাম লিখিয়েছে গিনেস বুকে। শান্ত সবুজ গ্রামের বুকে দাঁড়িয়ে আছে এমন একটি স্থাপনা, যা শুধু একটি মসজিদ নয়, এটি আধুনিক স্থাপত্য, ধর্মীয় সৌন্দর্য এবং মানব সেবার এক অসাধারণ নিদর্শন। আজ আমরা ঘুরে দেখাবো টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বিখ্যাত 201 গম্বুজ মসজিদ। জানবো এই মসজিদ নির্মাণে কত টাকা ব্যয় হয়েছে, কেন এটি এত বিখ্যাত, আর কিভাবে খুব সহজেই এখানে ঘুরে আসতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভ্রমণ ব্লগ। স্বর্ণ ঝলমল করছে রোদের আলোতে। যে নান্দনিক স্থাপনাটি দেখছেন, এটি কোনো মধ্যপ্রাচ্যের দেশ নয়, এটি আমাদের বাংলাদেশের টাঙ্গাইলের গোপালপুরে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট মসজিদ। বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি পুরো বাংলাদেশের গর্ব 201 গম্বুজ মসজিদের সামনে থেকে। আর আমার সামনেই দেখতে পাচ্ছেন এই মসজিদের প্রধান ফটক, আর প্রধান ফটকে ব্যবহার করা হবে 58 মণ পিতল। আর তাছাড়াও এই মসজিদে রয়েছে আরও বেশ কিছু বিশেষত্ব, সব কিছু দেখাবো আমরা মসজিদের ভেতরে গিয়ে। তা আরও একটি বিশেষত্ব আছে, এই মসজিদের দেয়ালে পুরো 30 পারা কোরআন শরীফ লাগানো হয়েছে, যেটি এখনও পরিপূর্ণভাবে কাজ শেষ হয়নি। পরিপূর্ণভাবে কাজ শেষ হলে এখান থেকেই দাঁড়িয়ে পড়ে নেওয়া যাবে পুরো 30 পারা কোরআন শরীফ। পৃথিবীতে আর এমন একটি মসজিদও নাই যেখানে ঢুকে আপনি পুরো 30 পারা কোরআন শরীফ কোরআন না খুলেই পড়ে নিতে পারবেন। এই মসজিদের এই বিশেষত্বটি আমার খুব মন কেড়েছে। আর তাছাড়াও এর নান্দনিক ডিজাইন, এর পাথরগুলো, এর টাইলসগুলো এতটাই চমৎকার, দূর থেকেই দেখলে মনে হয় যেন স্বর্ণ ঝলমল করছে। পাশ দিয়ে রয়েছে বিভিন্ন দামি পাথর লাগানো, পাশে রয়েছে খুবই চমৎকার সৌন্দর্য খচিত অজুখানা। এখানে একসাথে কয়েক শত মানুষ অজু করতে পারে। চমৎকার বসার ব্যবস্থা করা হয়েছে। 450 ফুট উঁচু মিনার আর অসাধারণ কারুকার্যমণ্ডিত এই মসজিদটি এক নজর দেখতে প্রতিদিন দেশ বিদেশ থেকে হাজার মানুষ ছুটে আসেন। যেখানে চোখ মিললেই দেখা যায় আকাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক বিশাল মিনার, আর ছাদ জুড়ে সাজানো রয়েছে শত শত গম্বুজ। হ্যাঁ, আজ আমি আপনাদের নিয়ে এসেছি ঠিক তেমনই এক অবিশ্বাস্য জায়গায়। ব্যস্ত শহরের কোলাহল ছেড়ে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে যখন আপনি পা রাখবেন, তখনই আপনার মন ভালো হয়ে যাবে। ঝিনাই নদীর পূর্ব তীরে অবস্থিত এই মসজিদটির চারপাশটা একদম ছবির মতো শান্ত। চিরচেনা গ্রামীণ মেঠোপথ, এক পাশে দিগন্তজোড়া সবুজ মাঠ আর অন্য পাশে নদীর হিমেল হাওয়া, সব মিলিয়ে এক অদ্ভুত প্রশান্তি। এই সবুজের বুক চিরে যখন হুট করে মসজিদের বিশাল অবয়বটা চোখের সামনে ভেসে ওঠে, তখন মনে হয় যেন এক টুকরো জান্নাতি সৌন্দর্য ডানা মেলেছে এই অজপাড়া গায়ে। শহরের কোলাহল ছেড়ে যখন গোপালপুরের দিকে এগিয়ে আসবেন, তখন চারপাশের দৃশ্য যেন মনকে অন্যরকম প্রশান্তি এনে দেবে। সবুজ ধানক্ষেত, ছোট ছোট গ্রাম, পাখির ডাক, শান্ত পরিবেশ আর ঝিনাই নদীর মনোরম দৃশ্য, সব মিলিয়ে মনে হবে প্রকৃতির এক অপূর্ব রাজ্য চলে এসেছেন। এই নিরিবিলি পরিবেশের মাঝে দাঁড়িয়ে আছে বাংলাদেশের অন্যতম আলোচিত এই মসজিদ। এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয় 2013 সালে। মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম প্রতিষ্ঠিত ট্রাস্টের উদ্যোগে নির্মিত এই বিশাল প্রকল্পটি কয়েক বছরের প্রচেষ্টায় বাস্তব রূপ নেয়। বন্ধুরা, এত বিশাল আর রাজকীয় একটি স্থাপনা তৈরি করতে কত খরচ হয়েছে জানেন? বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে 2013 সাল থেকে শুরু হওয়া এই মসজিদের আনুমানিক নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 100 কোটি টাকা। তবে এটি কেবল একটি মসজিদই নয়, এই বিশাল কমপ্লেক্সে রয়েছে একটি বিনামূল্যে
চিকিৎসার জন্য হাসপাতাল, একটি এতিমখানা, বৃদ্ধাশ্রম এবং দুস্থ মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন কেন্দ্র। অর্থাৎ ইবাদতের পাশাপাশি এটি মানব সেবার এক অনন্য সেবা কেন্দ্র। 15 বিঘা জমির উপর নির্মিত এই মসজিদটি দৈর্ঘ্য ও প্রস্থে 144 ফুট করে। এই মসজিদের ছাদের ঠিক মাঝখানে আছে 81 ফুট উঁচু একটি বড় গম্বুজ, আর এই 81 ফুট গম্বুজকে ঘিরে রয়েছে প্রায় চারপাশে আরও 200টি ছোট ছোট 17 ফুট উচ্চতার গম্বুজ। সব মিলিয়ে এই মসজিদে রয়েছে 201টি গম্বুজ, যার ফলে এই মসজিদটির নাম দেওয়া হয়েছে 201 গম্বুজ মসজিদ। মসজিদের পাশে যে নির্মাণাধীন মিনারটি দেখছেন, সেটির উচ্চতা প্রায় 450 ফুট বা 137 মিটার, যা ইটের তৈরি বিশ্বের অন্যতম সর্বোচ্চ দ্বিতীয় উচ্চতম মিনার। এছাড়া কোনায় কোনায় আরও 4টি 101 ফুট উঁচু মিনার রয়েছে এবং মাঝে আরও 81 ফুট উচ্চতার আরও 4টি মিনার রয়েছে। জানলে অবাক হবেন, মসজিদের প্রধান দরজাটি তৈরিতে ব্যবহার করা হচ্ছে প্রায় 58 মণ পিতল, আর দেয়াল ও গম্বুজের শোভাবর্ধনের জন্য ইতালি ও চীন থেকে দামি মার্বেল ও মূল্যবান পাথর আনা হয়েছে। এই মসজিদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর ভেতরের দেয়ালে খোদাই করে পিতলের টাইলসে পুরো 30 পারা কোরআন শরীফ লিখে দেওয়া হয়েছে। যে কেউ চাইলে দাঁড়িয়ে বা বসে পুরো কোরআন এখান থেকে পড়ে নিতে পারবেন। একসাথে প্রায় 15,000 মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারবেন। মসজিদের ভেতরে প্রবেশ করলে চোখে পড়বে মার্বেল পাথরের মনোমুগ্ধকর ফ্লোর, দৃষ্টিনন্দন নকশা এবং বিশাল নামাজের স্থান। একসাথে প্রায় 15,000 মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারবেন। ভবিষ্যতে এর ধারণ ক্ষমতা আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। মসজিদ কমপ্লেক্সে এতিমখানা, হাসপাতাল, বৃদ্ধাশ্রম সহ বিভিন্ন মানব সেবামূলক প্রতিষ্ঠানের পরিকল্পনাও করা হয়েছে। আমার নাম মোহাম্মদ তামিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আর মসজিদের জানালাগুলো কিন্তু বেশ চমৎকার, বিভিন্ন কালারফুল ডিজাইনের জানালাগুলো করা। একটা জিনিস আমার কাছে খুব খারাপ লেগেছে, এখানে যে টাইলসগুলো করা হয়েছে সেই টাইলসগুলো এখনই কোথাও কোথাও দেখা যায় ভেঙে গেছে, রিপিটগুলো উঠে গেছে। এই কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে, যেহেতু দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্ন দর্শনার্থীরা এখানে মসজিদটি দেখতে আসে, আপনারা যতটুকু সম্ভব এই টাইলসগুলোর কাজগুলো কমপ্লিট করে রাখবেন, মানুষ যেন এসে মসজিদের কোনো ধরনের সমস্যা খুঁজে না পায়। আমরা এখানে এসে এটা দেখে সত্যি ব্যথিত হয়েছি যে এত সুন্দর, এত চমৎকার মসজিদটি এখনও পরিপূর্ণ, যেহেতু উদ্বোধন হয়নি, তার আগেই যদি মসজিদ এরকম ভঙ্গুর অবস্থায় চলে যায় তাহলে দেশ এবং দেশের বাইরে থেকে আসা পর্যটক এবং মুসল্লিরা এটি দেখে ব্যথিত হবে, এটাই খুবই স্বাভাবিক। এখানে কোনো রিপিট ব্যবহার করা হয়নি, প্রত্যেকটি টাইলসের জয়েন্টগুলোতে লক্ষ্য করলেই দেখা যায় যে এখানে কোনো রিপিট নাই। রিপিট না থাকার কারণে সেজদা করতে গেলে সেখানে কচকচ শব্দ হয়, সেই সাথে বালি উঠে আসে এবং অনেক জায়গায় কিন্তু টাইলস ভেঙে গেছে। আপনারা লক্ষ্য করলে এই ব্যাপারটা দেখতে পাবেন। কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে এই সমস্যাটি যেন দ্রুত সমাধান করা হয়। যারা 201 গম্বুজ মসজিদ দেখতে আসবেন,
যখন এই জিনাই নদীতে পানি থাকে তখন কিন্তু এখানে একটা ছোট্ট খেয়া আছে, খেয়া দিয়ে আশেপাশের লোকগুলো পারাপার হয়। আর পাশাপাশি এখানে কিন্তু বিনোদনের আরেকটি মাত্রা যোগ করেছে আমাদের সামনেই যিনি আছেন এই চাচা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা কি? মোহাম্মদ ইকবাল হোসেন। আপনি কি এই গ্রামেরই? না, পাশের গ্রামে। আচ্ছা চাচা, এখানে স্পিড বোট নিয়ে আসছে। স্পিড বোটে মানে কতক্ষণের জন্য কিভাবে আপনি রাইডটা আসলে দেন? রাইড, প্রত্যেকটা রাইডে জনপ্রতি হলো 50 টাকা নেই পার হেড। আচ্ছা, কতটুকু ঘোরান? 50 টাকা। হাফ কিলো বা 1 কিলো আপ ডাউনে হয়। আপ ডাউনে 1 কিলো। এখানে আপনি কতজন হলে একসাথে? আপনি তাদের মিনিমাম 7-8টা জন। 7-8 জন হলে। আর যদি কেউ রিজার্ভে নিয়ে ঘুরতে চায় আপনি গেলে তখন মিনিমাম কত টাকায় আপনি রিজার্ভে যান? 500 টাকা। 500-600 টাকা হলে যাওয়া যায়। 500 টাকা। আচ্ছা, তার মানে আপনারা এখানে যদি সিঙ্গেল ওয়াইজও আসেন বা গ্রুপ ওয়াইজ আসেন তাহলে আপনাদের মাত্র 50 টাকায় স্পিড বোটে কিন্তু আপনারা রাইড শেয়ার নিতে পারেন। গ্রামের পারাপারের জন্য ঝিনাই নদীর উপরে একটি নৌকোকে রশির সাথে বেঁধে দিয়েছে। দুই পারের লোকজন এখানে এই রশি ধরে ধরে এই পার থেকে ওই পার, ওই পার থেকে এই পার, এভাবেই পারাপার হচ্ছে। নিত্য প্রয়োজনীয় পণ্য আনা নেওয়া থেকে শুরু করে স্টুডেন্ট এছাড়াও লোকাল যেই বসতি আছে সবার একমাত্র এখন পারাপারের বাহন হচ্ছে এই ছোট্ট নৌকাটি। তবে মোটামুটি 1 কিলো দূরেই কিন্তু এই নদীর উপরেই আরেকটি ব্রিজ রয়েছে যেটি দিয়ে পার হয়েও এই দিকটাতে আসা যায়। তবে শর্টকাট ওয়ে হচ্ছে এই বাজারের সাথে বা এই মসজিদের যে রাস্তা, এই মানুষগুলোর জন্য পারাপারের এটাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। ঠিক অপোজিটেই রয়েছে বেশ কিছু মার্কেট। এখানে 201 গম্বুজ মসজিদ, ডাক বাংলো, সুপার মার্কেট। এই মার্কেটের ভিতরে বাচ্চাদের টয়স থেকে শুরু করে বিভিন্ন খাবার দাবার, স্ট্রিট ফুড, এদিকেও রয়েছে বেশ কিছু দোকান, হোটেল, রেস্টুরেন্ট এদিকেও আছে। এখানে আচারের দোকান দেখতে পাচ্ছি, পাশে কিছু স্ট্রিট ফুড, ভাজা পোড়া, বিভিন্ন খাবারের দোকান সহ বিভিন্ন দোকানপাট বসেছে। বিশেষ করে ছুটির দিনগুলোতে এখানে কিন্তু মানুষে পরিপূর্ণ হয়ে যায়, লোকারণ্য হয়ে যায়। এই মসজিদটি দেখতে বিভিন্ন জায়গা থেকে লোকজন চলে আসে। চলেন দেখি এখানে এই মসজিদ কমপ্লেক্সের ভেতরে কী কী আছে। কোরআন ও সুন্নাহ ভিত্তিক ধর্ম গবেষণা কেন্দ্র, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের জন্য পুনর্বাসন প্রকল্প, কোরআন ও সুন্নাহের আলোকে ধর্মীয় শিক্ষা প্রদানের ব্যবস্থা, বিনামূল্যে চিকিৎসা প্রদানের ব্যবস্থা, পাঠাগার, বয়স্ক ব্যক্তিদের সেবার লক্ষ্যে বৃদ্ধাশ্রম এবং মানব সেবার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম। দারুণ সব উদ্যোগ নিয়েছে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্ট। আমরা দোয়া করি খুব দ্রুত যেন এই মসজিদের কাজটি পরিপূর্ণ হয়ে যায়। যেহেতু প্রচণ্ড গরম তাই আমরা এখান থেকে এই যে লেবুর শরবত নিয়ে নিচ্ছি। ও জোস! আপনারা যারা এখানে আসতে চান তাদের জন্য যাতায়াত কিন্তু বেশ সহজ। ঢাকা বা দেশের যে কোনো প্রান্ত থেকে সড়ক বা রেলপথে খুব সহজেই চলে আসতে পারবেন এই অঞ্চলে। ঢাকা থেকে টাঙ্গাইল বা গোপালপুরগামী যে কোনো বাসে চলে আসতে পারবেন সরাসরি গোপালপুর, অথবা ঢাকা থেকে টাঙ্গাইলের বাসে টাঙ্গাইল চলে আসবেন, সেখান থেকে অটো বা সিএনজি ভাড়া করে সরাসরি চলে আসতে পারবেন গোপালপুরের এই 201 গম্বুজ মসজিদে। ঢাকা থেকে বাস বেঁধে 250 থেকে 350 টাকার মতো ভাড়া হতে পারে। ঢাকার মহাখালী বাস টার্মিনাল এবং ঢাকার কল্যাণপুর বাস টার্মিনাল এবং গাবতলী এরিয়া থেকে সরাসরি টাঙ্গাইলের অনেক বাস পেয়ে যাবেন। গোপালপুর থেকে মসজিদের দূরত্ব মাত্র 7 কিলোমিটার। গোপালপুর সদর উপজেলা বা বাস স্ট্যান্ড নামার পর সেখান থেকে শেয়ার্ড বা রিজার্ভ অটো বা রিক্সা, সিএনজি নিয়ে চলে আসতে পারবেন জনপ্রতি 20 থেকে 30 টাকা ভাড়ায়। সরাসরি আপনাকে পৌঁছে দেবে 201 গম্বুজ মসজিদের প্রধান ফটকে। আজকের মতো এখানেই শেষ করছি টাঙ্গাইলের গোপালপুরের অসাধারণ 201 গম্বুজ মসজিদ ভ্রমণ ব্লগটি। গ্রামীণ প্রকৃতির কোলে ঘরে ওঠা এই নান্দনিক 201 গম্বুজ মসজিদ আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। এমন আরও সুন্দর সুন্দর ভ্রমণ গল্প পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন। দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।